এটা আই থিঙ্ক কৃষ্ণচূড়া। হ্যাঁ, সামনে একটা মন্দির আছে, এরপরে হচ্ছে আরেকটা মন্দির টাইপের ছোটোখাটো। তো ওইখানে হচ্ছে সকালে কোনো মানুষই থাকে না আসলে। তুমি এর আগের বার আসছিলে কটার দিকে? 5টা ধরো, ওই টাইমে 6টা বাজে, ওইখানে ছিলে কয়টার দিকে? 6টা হবে। তো ভোরে, এত ভোরে তো খুব অবভিয়াস না, আমার তো থাকার কথা না। আমি মানে লাস্ট যেদিন আসি মানুষ ছিল জিরো। জিনিস জোসটা মানে বাসা থেকে ডাইরেক্ট গাছে থেকে কলা পারলো, কাইটা নিয়ে চলে গেল, কি সুন্দর, মানে একদম অর্গানিক। হ্যাঁ, এটা আসলে এখানকার লাইফ অন্যরকম। থেকে জাস্ট কাচি দিয়ে কোপ দিয়ে নিয়ে যেতেছে, সুন্দর। বাট এখানে প্রবলেমটা কি জানো, মাংস টাংসের প্রবলেম। মাংসের প্রবলেম কেমনে নিয়ে? ওই পালতেছে না, গরু পালতেছে এরা। বাট সবাই তো এখানে অ্যাফোর্ড করতে পারবে না এটা। এটা বদ্ধমূল ধারণা, মনে করে যে গ্রামের মানুষজন হয়তো একটুখানি এই সাইড থেকে কম, মানে পেছনে বা অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে ট্রু। কারণ হচ্ছে যারা ফার্মার লেভেলে আছে ওরা ক্রপসগুলোর জন্য ওইভাবে টাকাটা পায় না, এটা ট্রু। বাট এই ফিশ টিশের কথা যদি বলি, ভালো মাছ, টাটকা মাছ শহরের মানুষের চেয়ে এরা টাটকা খাইতেছে। ওইখানে প্রিজারভেটিভ হাবি জাবি ইটি দিয়ে জিনিসপত্র, ওগুলা খাওয়া ফ্রোজেন জিনিসপত্র, আর এরা একদম হচ্ছে পুকুর থেকে নিয়ে অর্গানিকটা খাচ্ছে। তো এদিক থেকে বরং এরা আরও ভালো আছে। এখানে লাইফ আসলে আমার পার্সোনালি, আমার নিজের যদি কখনো মানে কিছু থাকে, আমি অবভিয়াসলি এখানে একটা জায়গা নেওয়ার লাগে আছে। এই জায়গাটা দেখো অনেকখানি শান্তি, একেবারে ঠান্ডা, পাখির আওয়াজ পাওয়া যেতেছে। ভাই এটা ধরো কি হালকা মৃদু একটু বৃষ্টি হবে না, তখন ভাই বুঝবা ফিলিংসটা। তুমি এই টাইমে তো আসলা না, সকালে ভাই তোমার ওই দিন 3বার কল দিছি, দেখো। আমি ঘুম থেকে উঠে দেখে তারপরে আমি তোমার মেসেজ দিলাম যে আমার ওই দিন আবার পরীক্ষা ছিল, 5 তারিখ, মোস্ট প্রবাবলি তুমি কল দিছো। কি হয় না এই সাইডটা, এইটাও মন্দির নাকি এই যে ছোট্ট করে? না, এটা মন্দির না, এটা আমি দেখছি। এখানে গাছ কাটে একজন মাথায় গাছ নিয়ে বারবার চাইতেছিল। এই যে এই দোকানগুলো দেয়, তোমার কি মনে হয় উঠে বেশি? আই ডোন্ট থিঙ্ক সো। এইটা কিন্তু মানে ওইভাবে উঠানোর জন্য না, এই দোকানগুলোতে ইউজুয়ালি কারা বসে জানো? একটু বয়স্ক মানুষজনরা, ঠিক আছে? এদের হয়তো বা ছেলেমেয়েরা বাহিরে থাকে, টাকা পয়সা পাঠাইতেছে, তারা বাড়িতে থেকে বোর হয়ে যায়, তো ওই টাইমটা ওরা এইখানে স্পেন্ড করে, যাচ্ছে একটু অ্যাক্টিভ থাকে। বয়স্ক মানুষ, এদের যদি করার কিছু না থাকে, এরা কিন্তু বাড়িতে মানে ওই থাকে অনেকটা বৃদ্ধাশ্রমের মতো। তো এইখানে একটা টুকটাক দোকান নিয়ে আসে, এবং এই যে এলাকার মানুষজন চায়ের যে খোশ গল্প নিয়ে জমায় এখানে, ওইটাতে তারা একটা ভালো সময় পার করে, দিন দুনিয়া সব খবর, আলাপ আলোচনা। কাশের একটা স্মেল এখানে। হ্যাঁ, হিন্দুদের এরিয়াতে বুঝছি এই জিনিসটা ভালো লাগে, ওরা হইতেছে অনেকে ভেজিটেরিয়ান, তো এখানে গাছ ধরে গিয়া থাকে। আম একদম হাতের নাগালে, যাওয়ার সময় একটা নিয়ে যাবো। 2টা ভাই। বাট এখানে যদি সিভিলাইজেশন শুরু হয়, আই থিঙ্ক এসি টেসি কয়টা আসলেই এনভায়রনমেন্ট অনেকটা ডাউন হবে। এইটার কথা বলছিলাম। অ্যান্ড ইভেনচুয়ালি আসবে মানুষজন, কারণ আমার কাছে মনে হচ্ছে 4-5 বছর আগেও বসিলের অবস্থা কী ছিল, ওইখানে আমি একটা গোটা এলাকা দাঁড়াইতে দেখছি। তোমার এই জায়গায় আস্তে আস্তে মানুষ ঢুকবে। আর তুমি তোমার একটা করো, ওই পেঁপে দেখো, আম,
একদম র। আর আমার জন্মের পরে আমার এলাকায় ধরো রাস্তায় যে একটা ছিদ্র ছিল এই যে সামনে, ওই ছিদ্রটা এখনো আছে। ডেভেলপমেন্ট মানে আগে তো খাইতো অনু এরা, তাপস, তাপস তো সব জায়গা থেকে খাইতে পারতো। কালকে ভাবছি মেট্রো রেলে যাবো কোনো একটা। আরে ভাই আমার যে কি মন চেয়েছে প্রত্যেকটা গাছে দেখো আম আর আম। এটা তো এদিকে পজ দাও পজ দাও। চলো। এটা মুভ করা যায় তো, এটা এমন এমন করা যায় তো। আমি তো পরে ভাবছি এটা আরেকটা কিনবো, আরেকটা কিনা এভাবে পরবো, বসবো, পারফিউম যে ঢুকাইতেছি ওইরকম ভিডিও বানাবো, তো ওইটা ঢুকাই আমরা ছাড়তে পারবো। স্মেলটা একটু অড। গোবরের স্টাইল কি চাও? এটা ভাই তুমি ইন্ডিয়াতে যে সেল দিতে পারবা, আশীর্বাদ গোমাতা আশীর্বাদ, তাকে এদিক করো না, মাইটের খেয়া যাবো মনে হয়, ওরা হিন্দু। আমরা এর আগের বার আরেকটা জায়গায় গেছিলাম মনে আছে, নাজিরপুর। হ্যাঁ ভাই, আচ্ছা ওইটা কীভাবে যায় মানে চিনা যেত? আমি আরেকদিনকে এই যে ওইগুলোর এরকম ভিডিও বানাবো। ওইটা হচ্ছে আমরা নাজিরপুর যাওয়ার জন্য তুমি ওই বেরিবাদ থেকে যেমন আটিবাজারের সেঞ্জিতে উঠছো না, ওইখানে দেখবা কলাতিয়ার সেঞ্জি আছে। কলাতিয়া? কলাতিয়া। তো ওই সেঞ্জিতে উঠলে তোমার কলাতিয়া নামাবে, ওইখান থেকে একটা আটিবাজার থেকেই? না না না, বেরিবাদ থেকে, মোহাম্মদপুর যে 3 রাস্তাটা, আচ্ছা যেখান থেকে আটিবাজারের সেঞ্জিতে উঠছিলে তুমি, ও ওইখানে কলাতিয়া? ওইখান থেকে কলাতিয়ার সেঞ্জি আছে, কলাতিয়া নামবা, কলাতিয়া নেমে যে কাউরে বললেই হবে যে নাজিরপুর লেক। 20 টাকা হয়তো নিবে তোমার রিক্সা। কোনো একটা ছাগল টাগল পাইলে ব্যাগে ঢুকায়, বুঝছো, নিয়ে যাবো, এটা খাইতে পারবো। বলি পাঠা বলি বলে আমার সামনে দেয় না কে? আমি কোনো এক পিস নিয়ে যাইতাম, বাসায় গিয়ে বলতাম 10,000 টাকা দিয়ে কিনে আনছি, দেও কিছু। ভাই কালো গরু, তার মধ্যে পড়ে আসছি আমি কালো। না কালো মুতা মারা না, পাগলা মনে হয়েছে তো ওদের। হ্যাঁ এটা পাগলা। স্লো যাই ও আগা ফাইলাম করো পিছার একটা আসলে। বিচি কেটে ফালা দিনে ভালো লাগবে। ওটা গাভী। জিতে তাড়াতাড়ি বল। ওই আজান দিয়ে দিব, আন্ধারে দিব। এই তাড়াতাড়ি বল, লোগো দিছ না। তুই মান না, তোরই তো চাপ। এ নিশু, আচ্ছা এইটা একটা ভালো প্রফেশন হইতে পারে। তুমি দেখো আমরা যদি কোথাও যাই, ঠিক আছে, ধরো কোথাও একটা গেলাম,
তারও এরকম মানে ওয়াকিং ওয়াকিং ব্লগ যেগুলো বলে, সবাই তো বাইকে করে, সাইকেলে কি খুব কমই করে, বেশিরভাগই বাইকে। আমরা যদি এরকম হাঁটার কোনো মানে লনলি ব্লগ, মানে সাইলেন্ট ব্লগ যেটা বলে, নো কমিউনিটি টাইপ, ওরকম চিপা টিপায়, তো এটা কিন্তু সেই হবে। এরিয়া দিয়ে আনা সারা দিন বাইরে জাস্ট চিন্তা করো এখানে কেউ থাকে, চিন্তা করো জাস্ট, বাউ। সারাদিন টোটা হ্যাঁ। أشهد أن محمدا رسول الله